এজেন্ডার দের মাধ্যমে এই ফ্যাসিস্টের দূষররা এই হামলা করেছে এবং আমাদের জুলাইয়ের যে কণ্ঠগুলো আছে সেই কণ্ঠগুলোর ভিতরে হাদি ভাই হচ্ছে অন্যতম। সেই কণ্ঠকে তারা চিরতরে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু বাংলাদেশে ইনশাল্লাহ এটা হবে না। আমরা হাদি ভাইয়ের সুস্থতা কামনা করি এবং আমরা বলে দিতে চাই লাখো লাখো হাদি বাংলাদেশে জন্ম নিবে। এই ব্যর্থতা একমাত্র আমরা জানি প্রশাসন এবং সরকার। আপনারা দেখেছেন জুলাই সনদের দিন এই পুলিশের গুন্ডা বাহিনীরা কিভাবে জুলাই সনদ যারা নিতে আসছিল তাদের উপর হামলা চালিয়েছে। ওরা এটা পারে, কিন্তু আমরা দেখেছি যে খুনিগুলো এখনো আদালত থেকে বাইরে বের হয় তাদেরকে হাসতে দেখা যায়। অথচ বিগত দিনগুলোতে যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিল তাদের পায়ে ছিগল ছিল, তারা হাঁটতে পারতো না আদালতে সাক্ষী দিতে এসে, কিন্তু এখন সেই ফ্যাসিস্টরা হাসতে হাসতে আসে। আমরা মনে করি আইন উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা এদের দায় এদের আছে। এই জন্য বলবো এদেরকে চুরি করে বাসায় বসে থাকতে বলি। ওরা চুরি করুক আর বাংলাদেশের ছাত্র জনতা রাম জনতা নেমে যাক, তাহলে ইনশাল্লাহ হবে। আর বিপ্লব মানুষ দেখেছে, প্রতি বিপ্লব দেখেনি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি আবার একটা প্রতি বিপ্লব হবে। যদি এই হাদি ভাইয়ের কিছু হয় এই বাংলাদেশে আর একটা প্রতি বিপ্লব হবে ইনশাল্লাহ, বলে দিলাম। জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে আমজনতা যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন হয়েছিল তারা কিন্তু অংশগ্রহণ করেছিল। তো আমাদের মনে হয় না যে জুলাইয়ের শক্তির পক্ষে যে সকল রাজনৈতিক দল আছে বর্তমানে তারা হাদি ভাইয়ের উপরে হামলা চালাইতে পারে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এখানে এই ভারতের এজেন্ডার দের মাধ্যমে এই ফ্যাসিস্টের দূষররা এই হামলা করেছে এবং আমাদের জুলাইয়ের যে কণ্ঠগুলো আছে সেই কণ্ঠগুলোর ভিতরে হাদি ভাই হচ্ছে অন্যতম। সেই কণ্ঠকে তারা চিরতরে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু বাংলাদেশে ইনশাল্লাহ এটা হবে না। আমরা হাদি ভাইয়ের সুস্থতা কামনা করি এবং আমরা বলে দিতে চাই লাখো লাখো হাদি বাংলাদেশে জন্ম নিবে।